আসসালামু আলাইকুম। কবিতার নাম রেখো বন্ধু স্মরণে, কলমে মোহাম্মদ আয়ুব আলী। চলে যায় যদি মোরশেদ তোমা হতে বহু দূরে, রেখো স্মরণে তোমার মরণে মনের স্মৃতির পরে। নদীর গহীনে স্রোতের টানে যদি আমি ভাটিতে পড়ে যাই, তুমি নায়ের কান্ডারি হয়ে নিও আমারে উজান ভাই। সংসারের মায়া জালে রঙ্গের নিখিল ভুবনে যদি আমি ঘুমিয়ে যাই, তুমি বন্ধু রেখো আমার স্মরণে। ভুলিও না বন্ধু রেখো স্মরণে, অদেখার দেখা পাই যেন ভুবনে। মরণ কানে আল্লাহ রাসূলের নাম বলে দিও আমার কানে কানে। অদমে নাই সম্বল কানা করি, সম্বল শুধু বন্ধু তোমার রূপ নয়নে। তোমারই রূপের বর্জক ধরি চলে যেতে চাই অন্য ভুবনে। এটা আমার সাহিত্যকে নিয়েই চিন্তা ভাবনা করে আমার একটি প্রার্থনা, যেন মুর্শেদ আমি যেন তোমার থেকে তো অনেক দূরেও যাই, আমি যদি ভুলেও যাই মুর্শেদ তুমি আমাকে ভুলো না, আমাকে স্মরণে রেখো। তাই আমি যদি গহীন অরণ্যে স্রোতের টানে ভেসে যাই, তুমি আল্লাহ তুমি মুর্শিদ নায়ের কান্ডারি হয়ে আমাকে উজান দিয়ে নিও, আমি যেন ভাটিতে না যাই। কারণ আমি তো শয়তানের ফিরে পড়িয়া নফস আম্মারার প্রবলনে অসসাতে আমি যদি এগুলো বলে দিতে পারি, তাই পিছনে পড়ে যাই, তুমি মুর্শিদ আমাকে উজান দিকে বাইয়ে নিও। তাই ভুলিও না মুর্শিদ রেখো স্মরণে, অদেখার দেখা যেন পাই আমি এই ভুবনে। মুর্শিদ কামেল কামেল মুর্শিদ যার, তার কপালটা অনেক ভালো। সে এই দুনিয়ায় অদেখা মানে আল্লাহকে রাসূলকে সে দুনিয়ায় পেতে পারে, রাসূলকে দেখতে পারে। তাই কামেল মুর্শিদ যদি থাকে আর মরণকালে যেন আমি শয়তানের ভিতরে পড়িয়া যেন আমি ইমান হারা না হই, সেজন্য আমার মুর্শিদ যেন আমার মরণের কালে এসে একটু স্মরণ করে দেয়, আল্লাহ রাসূলের নাম কানে কানে বলে দেয়। সেজন্যে আমি আমার এই আবেগ। আর তোমার রূপের বর্জক ধরি, মুর্শিদের রূপের বর্জক ধরি যে চলে, তার আর কোনো জায়গায় ঠেকে না। কারণ মুর্শিদের বর্জকটা অনেক তরিকার জগতে অনেক ভালো, সব কিছুই তার আয়ত্তে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা মুর্শিদের রূপেই। শুধু নামাজের সময় মুর্শিদের ধ্যানটা হয়তো করা যায় না, কিন্তু সবসময় তো মুর্শিদের ধ্যানটা করা যায়, রূপটা নেওয়া যায়, বর্জকে থাকা যায়। তাই তোমার রূপের বর্জক ধরি চলে যেতে চাই আমি অন্য ভুবনে। কারণ এই দুনিয়া ছেড়ে যখন যাব, তোমার রূপ যেন আমার চোখে ভাসে, সেই প্রার্থনায় আমার মুর্শিদের কাছে, যেন মুর্শিদ আমাকে মরণকালে শয়তানের অসুবিধা থেকে এবং রাসূলকে দেখার মতো তৌফিক যেন করে দেন, সেই সবকগুলো বাতিয়ে দেন, যে সবকগুলো নিলে, যে কথাগুলো মানলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।